তো এই যে জেম্মা এখন স্টার্টার বানিয়েছে ফুলকপির পকোড়া, ঠিক আছে। ভাইয়ের কেক কাটা হলো, এবার 12টা বেজে গেছে। এবার হবে হচ্ছে কাকুর কেক কাটা, কাকুর জন্মদিনের কেক কাটা। এখন মন্দির নিচে দাঁড়িয়ে রয়েছি, ভাইয়ের জন্য কেক নিলাম। তো জন্মদিন উপলক্ষে একটা ছোটোখাটো আয়োজন করেছি, তো দেখা যাক, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো এখন একটু কফি খেয়ে। ভালো খেতে কফিটা, ঠিক আছে, একদম ব্যালেন্স, দুধ চিনি সব, ঠিক আছে, ভালো। আচ্ছা, এখন স্টার্টার রেডি হচ্ছে। স্টার্টারে রয়েছে ফুলকপির পকোড়া, সেটা দেখাচ্ছি। যে মা ভাজছে ফুলকপির পকোড়া, আর ওদিকে চা হচ্ছে এখন। ওই যে জেম্মা এখন স্টার্টার বানিয়েছে ফুলকপির পকোড়া, ঠিক আছে। ছেলের জন্মদিনে খাওয়ার আজকে করলাম। তো এখন স্টার্টার করেছি ফুলকপির পাকোড়া, আর চা মেয়ে করে নিয়ে আসছে। এই যে দারুণ আছে, ঠিক আছে। এই যে স্টাফিংটা দেখো, খুব সুন্দর। আমার মেয়ে, আমি পাকোড়া বানিয়েছি, আমার মেয়ে চা বানিয়েছে। পাকোড়াটাও খুব সুন্দর হয়েছে, চাটা দুর্দান্ত হয়েছে। আজকে বানাবো হচ্ছে বাটার গার্লিক চিকেন। তো চিকেনের মধ্যে সবার আগে নুন দিয়ে নেব। রান্নাটা খুবই সোজা, মানে কিছুই লাগবে না সেইভাবে। নুন দিয়ে দিলাম, আচ্ছা লেবু দিয়ে দিলাম, ঠিক আছে, একটা লেবুর হাফ দিলাম, ঠিক আছে। এবার দেবো গোলমরিচের গুঁড়ো, নিজেদের পরিমাণ মতন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এটাকে ম্যারিনেট করে তোমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে পারো, যত রাখবে তত ভালো। তো আমার কাছে এখন সেইভাবে সময় নেই, তো সেই কারণে তোমরা সাথে সাথে করেও করতে পারো, কিন্তু লেবু আর গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখলে পরে জিনিসটা ভালো হয়, কিন্তু না রাখলেও কোনো ক্ষতি নেই। তেল দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এখন আমি চিকেনগুলো ভাজবো, সেই জন্য তেলটা দিলাম। তেল তোমরা ওই 3-4 চামচ মতন দেবে, আমি আন্দাজ মতন দিলাম, ঠিক আছে। এবার এগুলোকে কর্নফ্লাওয়ার, এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, তোমরা ওপরে দিয়ে দিতে পারো, আবার নাহলে আলাদা করে থালার মধ্যে নিয়েও তোমরা জাস্ট কোটিং যেটাকে বলে সেইভাবে কোট করে তোমরা ভেজে নিতে পারো তেল। এই যে এরকম ভাবে কোট করে আমরা জাস্ট ভেজে নেব, যেরকম আমরা পকোড়াতে করি। পকোড়াতে অবশ্য ডিম টিম দিয়ে করি, দিয়ে তারপর কর্নফ্লাওয়ারে কোট করি। এটা শুধু কর্নফ্লাওয়ারে কোট করি। এরকম করে আমি সবকটাই ভেজে নেব কর্নফ্লাওয়ারে। তো হালকা যখন ভাজা ভাজা হবে তখন তুলে নেব। কতদূর হলো? এই তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু বাটার গার্লিক চিকেন বানাচ্ছি, তো এই যে 6 টাকার যে বাটারগুলো আছে এগুলো নিলেই ভালো, তোমরা মাপটা বুঝতে পারবে। তো 6 টাকার এই যে বাটারগুলো রয়েছে, সেই বাটারটা আমি দুটো দিয়ে দেবো, যে তেলটা দিয়ে চিকেন ভেজেছি ওই তেলের মধ্যে দিয়ে আমি এরপরে দিয়ে দেবো গার্লিক দিয়ে দেবো, যেহেতু বলেছি বাটার গার্লিক চিকেন, তো পুরো রান্নাটাই গার্লিক দিয়েই হবে।
আছে। আর গার্লিক মোটামুটি একটা গোটা রসুনের হাফ, মানে প্রায় 24-25 কোয়া রসুন কিন্তু লাগবে। দেখাচ্ছি আমি সেটাকে কি রকম করবে। এই যে এরকম ভাবে পুরো কুচি কুচি করে নেবে, ঠিক আছে? এরকম পুরো কুচি কুচি করে নেবে। আচ্ছা, এবার আমি গার্লিকগুলো সব দিয়ে দিলাম। বাটারের মধ্যে গার্লিকটা দিয়ে দিয়েছি। এখন এবার গার্লিকটা ভাজা ভাজা করবো। বাটারের মধ্যে রসুন ভাজার যে স্মেলটা আছে ওটাই কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে আমি একটু দিয়ে দেবো স্প্রিং অনিয়ন, ঠিক আছে? পেঁয়াজ পাতা যেটাকে বলে পাতি বাংলায়, সেটা অল্প দিয়ে দেবো। কিছুটা এখন দেবো আর কিছুটা গার্নিশিংয়ের সময় দেবো। এই রান্নাটার উপকরণ কিছুই নেই, সেই বলতে রসুন, পেঁয়াজ পাতা, একটু কর্নফ্লাওয়ার, গোলমরিচ, নুন, এগুলোই যা, ঠিক আছে? এর বাইরে আর কোনো রকম কোনো উপকরণ কিন্তু এই রান্নাটাতে লাগবে না। এবার আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। আচ্ছা, নুন দিয়ে দিচ্ছি। নুনটা পরিমাণ মতনই দেবে, কারণ এটার তো আর মাপ বলা যায় না, তো সেই কারণে নুনটা পরিমাণ মতনই দেবে। আচ্ছা, এটাতে তো কোনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কিছু ইউজ হবে না, সেই জন্য গোলমরিচের গুঁড়োটাই একটু বেশি করে দিতে হবে, কারণ গোলমরিচের ঝালটাই কিন্তু রান্নাতে ঝাল হবে, তো সেটাও পরিমাণ মতনই দেবে। কে কেমন ঝাল খাও সেটা আমি জানি না, তো সেই কারণে আমি বলি। একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি, সামান্য, বেশি দেবো না, কারণ লেবু দেওয়া রয়েছে, এটা টক হয়ে যাবে। আচ্ছা, এবার আমি জল দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার একটু ঝোলটা ফুটবে, ঠিক আছে? দিয়ে তারপরে আমি চিকেনগুলো দেবো। ঠিক আছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি চিকেনগুলো। এবার এটা একটুখানি চিকেনের মধ্যে মানে ঝোলটা একটু ঢুকুক, মানে জুসটা আর কি। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার গোলা জল, ঠিক আছে? একটু গ্রেভিটাকে ঠিক করার জন্য। পুরোটা দেবো না, আমি অনেকটাই গুলে রেখেছিলাম, 1 চামচ মতো ইয়েটা মানে গুলেছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে জলটা গুলেছিলাম, সামান্য দিব, ঠিক আছে? আচ্ছা, এই দেখো বাটার গার্লিক চিকেন রেডি। খুব সুন্দর স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করেছি। ওকে চকলেট দিলাম, কি দেবো ওই বছরে একবার ভাই কিছুই নেই, চকলেট আছে। দেখলাম প্যাকেটটা নাইস। ভাইয়ের কেক কাটা হলো, এবার 12টা বেজে গেছে। এবার হবে হচ্ছে কাকুর কেক কাটা, কাকুর জন্মদিনের কেক কাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভোলা ভোলা ছোলা, হ্যাপি বার্থডে টু ইউ। তাই উঠে যাবে, ছ্যা ছ্যা ছ্যা। দেখি ঠান্ডা পুরো। না খাওয়া, হ্যাঁ ঠিক আছে। বাচ্চা গেছে, ক্রিম নেই। এই যে এটা বানিয়েছে জেম্মা, ফ্রাইড রাইস আর কি বাটার গার্লিক চিকেন। এটা হয়েছে ছদ্দিদি, ঠিক আছে? গার্লিক চিকেনটা দারুণ হয়েছে। আর আমাকে বলছে দারুণ হয়েছে, ঠিক আছে? দারুণ, ফাটাফাটি।
ওটা শুধু বললো খেয়ে ভা কেমন হয়েছে সেটা। আমি বলছি এটা মা বানিয়েছে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, যেটার মধ্যে প্রন নেই, শুধু এগ, চিকেন, গাজর, বিনস সব দেওয়া আছে, পেঁয়াজ, রসুন, একদম মানে কি বলবো রেস্টুরেন্ট স্টাইলে বানিয়েছে। আর বাটার গার্লিক চিকেনটাতে খেয়ে বলছি কেমন হয়েছে। বাটার গার্লিক চিকেনটা কিন্তু স্পাইসি নয়, মানে যারা ঝাল খেতে একদমই পছন্দ করো না তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। যারা বাটার বা গার্লিক এই দুটো জিনিস খুব ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা ঠিক আছে। এবং যারা রান্না জানো না তাদের জন্য সব থেকে সহজ একটা রান্না বলা যেতে পারে। দুটোই ভালো লাগবে খেতে। তো জানো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন পাও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।